বাদশার নাম কি? বাদশা যুলকারনাইন। তিনি সেই বাদশা কোরআনের ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। সেই প্রাচীর কোথায় আছে বলবো? বলে দিয়ে যায়। সেই প্রাচীর আছে রাশিয়ার ককাসাস অঞ্চলে। ককাসাস অঞ্চল হচ্ছে পাহাড়ি দুর্গম স্থান, প্রচন্ড ঠান্ডা পড়ে, ওখানে কোনো মানব জাতি যায় না। একবারে জাপান, উত্তর কোরিয়ার থেকে কোণার থেকে শুরু করে রাশিয়ার একবারে কোণা দিয়ে উত্তর পূর্ব দিকে একবারে কোণা পর্যন্ত ককেশাস অঞ্চলে, এই অঞ্চলের পাহাড়ি বেষ্টিত অঞ্চলে সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ নির্মাণ করেছিলেন। সেই ইয়াজুজ মাজুজ হলো ওই অঞ্চলের মানুষ হবে। কিয়ামতের আগে তারা দুনিয়াতে বের হয়ে আসবে এবং পৃথিবীর কোনো সাগরের পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খাইয়ে শেষ করে ফেলবে। দুয়ে মানব জাতিকে তারা ধ্বংস করে দিবে। 120 হাত করে তারা লম্বা হবে, তাদের চুল থাকবে লাল লাল এবং তারা বিকট চেহারার অধিকারী হবে। মানব জাতির ভিতরে একটা অংশ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের মত 4টে। এটা হলো আমাদের জীবনের চলার একটাকে প্রেসক্রিপশন বলা চলে। আপনি ধরেন, আপনি একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গেছেন, তিনি আপনাকে একটা প্রেসক্রিপশন করছেন। আবার আপনি আরেকজন ডাক্তারের কাছে গেছেন, তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন করছেন। ওষুধ একটু ডান বাম করে ঘুরিয়ে ফিরে দিতে পারে, ওষুধের পাওয়ার একটু বাড়াইতেও পারে, কমাইতেও পারে, অথবা সকালে বিকেলে খাওয়ার সময়টা স্থানটা চেঞ্জ করে দিতে পারে ওষুধের মাত্রার উপরে নির্ভর করে, রোগের পরিমাপ হিসেবে। এটাকে বলা হয় প্রেসক্রিপশন। তো ফিকহি দৃষ্টিকোণ থেকে মাযহাব প্রেসক্রিপশন হলো 4টে: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই 4 প্রেসক্রিপশনে ফরজ নিয়ে কোনো মতানৈক্য ছিল না। এখানকার মতানৈক্য হলো মুস্তাহাব এবং সুন্নত নিয়ে। সুন্নত এবং মুস্তাহাব নিয়ে হচ্ছে মতানৈক্য। কিন্তু আকীদার দৃষ্টিকোণ থেকে সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় প্রতিষ্ঠিত। তদ্রূপ তরিকতের রাস্তা হয়েছে মূলত 4টে, আরো অনেকগুলি আছে: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সবারই একই উদ্দেশ্য, আল্লাহ। একসাথে বলেন, সবার উদ্দেশ্য কি? আল্লাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার উদ্দেশ্য কি? আল্লাহ। কিন্তু ফিকহের দৃষ্টিকোণ থেকে 4টে মাযহাব। তরিকার একটা ক্লাস আছে। আবার আপনাদেরকে বুঝাই, আমরা সাধারণত যদি গণিত শিখতে চান তাহলে অঙ্ক গণিত শাস্ত্রের স্যারের কাছে যেতে হবে। ডাক্তারি যদি শিখতে চান তো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনি যদি ভালো সৈনিক হতে চান তাহলে অবশ্যই আপনাকে সেনাবাহিনীতে যেতে হবে। আপনি যদি ভালো কারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন কোরআনের কারির শরণাপন্ন হতে হবে। আপনি যদি মুফতি হইতে চান তাহলে যারা ফিকহের বিষয় আশয় নিয়ে গবেষণা পর্যালোচনা করে তাদের শরণাপন্ন হতে হবে। আপনি যদি মুহাদ্দিস হতে চান তাহলে হাদিস নিয়ে যারা বেশি গবেষণা করে তাদের কাছে আপনাকে যেতে হবে। আপনি যদি প্রকৌশলী হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান তাহলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। আপনি যদি কৃষক হতে চান তো কৃষকের কাছে যেতে হবে। আপনি যদি রাজনীতি শিখতে চান তাহলে রাজনীতিবিদদের কাছে যেতে হবে। তো প্রত্যেকের সেকশন কিন্তু আলাদা আলাদা, সিস্টেম, বিদ্যা, সিচুয়েশন ভিন্ন ভিন্ন। তো ঠিক এলেমের ভিতরে একটা এলেম আছে, এই এলেমের নাম হচ্ছে ইলমুল কলব, কালবের বিদ্যা। এই বিদ্যাটা ছিল আল্লাহর ওলিদের কাছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কাদের কাছে? ওলিদের কাছে। এটার আপর নাম হচ্ছে ইলমে তাসাউফ বা ইলমে মারিফত অথবা ইলমে হাকিকত, যেটাকে কালবের বিদ্যা বলা হয়। ইলমুল কালব, এই ইলমুল কালবকে ইলমুল মারিফত, ইলমে হাকিকত, ইলমে তাসাউফ আপনি যেই নামে ডাকেন, কাজ কিন্তু একটাই। এই ইলমুল
قال কোরআনে এই আবার ইলমটাকে বলা হয়েছে ইলমে লাদুন্নি, গভীরত ইলম। যে ইলমটা জানার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যেই ইলমটা জানার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কোরআন শরীফে সূরা কাহফের ভিতরে আল্লাহ এই ঘটনাকে বিস্তর আলোচনা করছেন। তাহলে আপনারা বলেন ইলমে লাদুন্নি অস্বীকার করার কোনো রাস্তা আছে? না। জোরে বলেন আছে? একসাথে বলেন আছে? নাই। ভালো করে বুঝেন। হযরত আবু বকর তিনি সাহাবী ছিলেন, তিনার উপাধি হলো সিদ্দিক। একসাথে বলেন ওনার উপাধি কি? সিদ্দিক। হযরত ওমরের উপাধি কি সিদ্দিক? তাহলে হযরত ওমর কি সিদ্দিক সত্যবাদী ছিলেন না? ছিলেন, কিন্তু উপাধি পাইছে কয়জনে? একজনে। তো এখন কেউ যদি মনে করে যে ওমর সত্যবাদী ছিল না, শুধুই আবু বকর সাহাবীদের মধ্যে সত্যবাদী ছিল, তাহলে কি হবে? না। উপাধি পাইছে কয়জন? একজন। হযরত ওমর ছিলেন আদেল, ন্যায় বিচারক। একসাথে বলেন কি বিচারক? হযরত আবু বকর কি ন্যায় বিচার করেন নাই? এখন যদি শুধু ওমরকে ধরি যে হযরত ওমরই ন্যায় বিচারক ছিল, আর কেউ ন্যায় বিচারক ছিল না, তাহলে কি হবে? না। আচ্ছা, হযরত উসমান গনিকে বলা হইতো দানশীল। কি বলা হতো? দানশীল। দানশীল। আচ্ছা, দান কি শুধু উসমানই করছে, আবু বকর করে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো সবকিছু দিয়ে দান করছে। তাহলে এই লকব চলে গেল উসমানের কাছে। এরপরে হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল আল্লাহর তলোয়ার, সাইফুল্লাহ জুলফিকার। একসাথে কোন আল্লাহু আকবার। তাকে হায়দার বলা হতো, যোদ্ধা বলা হতো। পৃথিবীর যত বীর যোদ্ধারা সব হযরত আলীর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়াবে। আচ্ছা, শুধু কি যুদ্ধ আলী করেছিলেন, আর কি কেউ করেন নাই? কথা কন না, করে নাই? এই লকবটা হযরত আলীর কাছে গেছে। কথা ঠিক আছে কিনা? বুঝে যান। মুহাদ্দিস সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস শিখাইতেন। আচ্ছা বলেন তো, তিনি যে মুহাদ্দিস, আর কি মুহাদ্দিস নাই? আচ্ছা, ফিকহ শিখাইতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ফিকহের ক্লাস নিতেন। সাহাবীদের মধ্যে তিনি শুধু ফতোয়া দিতেন, উনি ছাড়া আর কেউ ফতোয়া দিতে পারতেন না। ওনার ফতোয়াটা ছিল একবারে নির্ভরযোগ্য ফতোয়া, ওনার ফতোয়ার পরে কোনো সাহাবী ফতোয়া দিতেন না। এখন বলেন, শুধু ফিকহের জ্ঞান কি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছিল, আর কোনো সাহাবীর ছিল না? ছিল। কিন্তু সবাই মান্য করছে কয়জন রে? একজন রে, গ্রান্টেড ছিল একজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন মুফাসসির সাহাবী, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার বলা হয়। আচ্ছা, কোরআন কি ১৬ লক্ষ সাহাবী বুঝে নাই? একসাথে গান বুঝতো না? তাহলে লকব পাইছে কয়জনে? একজনে। ভালো করে বুঝে নেন। তাহলে বুঝে গেল ইসলাম হচ্ছে সবকিছুকে নিয়েই একটা সমন্বয়ের সৌন্দর্য। কেউ যদি মনে করে যে আমি ইসলামিক দল করি বিধায় আমি হকের উপরে আছি, যারা পীর মুরিদি করে তারা হক না, এই কথা যদি আমি ধরে নেই, তাহলে হযরত ওমর তিনি রাজ্য শাসন করতেন, তিনি হকের উপরে ছিলেন। তাহলে পরে যে পাগলের মতো হইয়া ওয়াসাল কারণী ইয়ামানের জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াইতো, তাহলে তার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী সহিহ মুসলিমে ওয়াজ করে গেল কেন? কি কথা ঠিক আছে কিনা? ভালো করে বুঝে যান। এই জন্য কিছু কিছু মানুষের আছে স্থলদর্শিতা, অল্প জ্ঞান, এবং সে সবসময় নিজেরটাকে বড় করে মনে করে দেখে যে নিজেই ঠিক, বাদ বাকি সব বেটি। কথা ঠিক আছে কিনা? এই ধরনের মানসিকতা মানুষে নষ্ট করে দিচ্ছে। মনোযোগ দিবেন। তাহলে ইসলামে 4 খলিফা খেলাফতের কাজ করেছেন, এটাও সঠিক। সাহাবীরা জিহাদের ময়দানে যুদ্ধ করছে, সৈন্যবাহিনী লাগবে, যুদ্ধ লাগবে, এটাও সঠিক।
আবার আল্লাহর ওলি ছিলেন, মুজাহাদা করতেন হযরত আবু যর গিফারি, এটাও সঠিক। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, সত্যবাদী ছিলেন, এটাও সঠিক। হযরত ওয়াইস আল কারনি আল্লাহ পাগল দুনিয়া বিরাগী একজন মজজুব ছিলেন, এটাও সঠিক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যোদ্ধা ছিলেন, এটাও সঠিক। হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা ছিলেন, শহীদদের সর্দার ছিলেন, এটাও সঠিক। আবার হযরত ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এটাও সঠিক। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যিবা, এটাও সঠিক। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুমাইরা রাদিয়াল্লাহু আনহা, তিনি মুহাদ্দিসা, উস্তাজা, এই উম্মতের সমস্ত উম্মতের উস্তাজা, এটাও সঠিক। আম্মাজান সাউদা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান সালমা, উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনারা আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। তিনারাও যে তাহেরা তয়্যিবা ছিলেন না, তাও কিন্তু বলা যাবে না। তারাও কিন্তু পবিত্রা সতী সাধবী নারী ছিলেন। কি কথা কন না, গাছতে কন, জোরে বলেন। রসুলের স্ত্রীগণ কি অপবিত্র ছিলেন? হ্যাঁ, একসাথে বলেন, অপবিত্র ছিলেন। তার মানে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ চরিত্রবান বিধায় এবং পরিপূর্ণ সতী সাধবী বিধায় এবং পরিপূর্ণ একিনু ইমানদার বিধায় এবং পরিপূর্ণ ইখলাস ও বুজুর্গি আছে বিধায় নবীর স্ত্রী হিসেবে আল্লাহ নিজে কবুল করছে। কিন্তু লকব পাইছে একজন, তিনি আম্মাজান খাদিজা তাহেরা তয়্যিবা। এখন আমি যদি মনে করি ইসলামের বড় খেদমত আমি করতেছি, আজাদ সৃষ্টি সব করতেছে না, তাহলে এটা ভুল হবে। আর আজাদ সৃষ্টি সব যদি মনে করে যে শুধু উনিই করতেছে, বক্তারা করে না, এটা ভুল হবে। আপনারা যদি মনে করেন যে শুধু আপনারাই ইসলামের খেদমত করেন, হুজুররা করে না, তাহলে এটা ঠিক হবে। হুজুররাই যদি মনে করে যে শুধু আমরাই ইসলামের খেদমত করি, জনসাধারণ করে না, এটা ভুল হবে। কেন? জনসাধারণ দিয়ে ইসলাম, তারাও অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়, আমাদের ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় তারাও শক্তি যোগান, আর আমরা তাদেরকে পথ নির্দেশ করি, কোরআন হাদিস আমরা বুঝাই, তারা বুঝে আমাদেরকে সাহায্য করে। তাহলে সবাইকে মিলে হলো ইসলাম। কথা ঠিক আছে কিনা? সবাইরে মিলে কি, জোরে বলেন, সবাইরে নিয়ে কি ইসলাম। আচ্ছা, আমাদের দেশে হিন্দু আছে না নাই? এখন আপনারা মুসলমানরা যদি চিন্তা করেন, হিন্দু যত আছে বাংলাদেশ থেকে তারাই দেব, হবে না? একসাথে বলেন, দেশ হবে না। যদি বলি যত উপজাতি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব আমরা তারাই দেব, দেশ হবে না। তাহলে একটা দেশের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, জৈন থাকবে, নাস্তিক থাকবে, মাজুসি থাকবে। সব পদের, সব ধর্মের, সব মতের, সব এলাকার, সব সংস্কৃতির, সব ভাষার, সব মানুষ নিয়ে কিন্তু একটা দেশ গঠিত হয়। কথা ঠিক আছে কিনা? আমার রসুলের জমানাতে মদিনা শরীফে কি সবাই মুসলমান ছিল? ইহুদি ছিল না? শুধু কি ইহুদি ছিল, খ্রিস্টান ছিল না? হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন, ভালো করে বুঝেন। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, আলবেনিয়া, মরক্কো, নাইজার, নাইজেরিয়া, সুদান, বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এত বড় রাজ্যের ভিতরে কি সবাই মুসলমান ছিল? খ্রিস্টান ছিল না? একসাথে বলেন, ইহুদিরা ছিল না? আগুন পূজারীরা ছিল না? আপনার কি বলে পৌত্তলিক মূর্তি পূজারী ছিল না? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি সব ধর্ম কি নিষিদ্ধ করে দিছিলেন? একসাথে বলেন, সবাইরে কি দেশ থেকে তারাই দিছিলেন? সবারই কি সুযোগ সুবিধা দেন নাই? রাষ্ট্র কি শুধু একজনকে দেওয়া হয় না সবারই দেওয়া হয়? এটার নাম ইসলাম। এখন আমি হুজুর বিদায় যদি মনে করি যে আমি এই দেশে বাস করবো, হিন্দু থাকতে পারবে না, এটা ভুল কথা। এটা ইসলাম আপনারা শিখাই নেই। আমি পীর মুরিদি করি বিদায় আর এক হুজুর এসে বলবে যে এই দেশে পীর মুরিদি থাকবে না, তাহলে বুঝবো আপনি এখনো ইসলামই বুঝেন নাই। ইসলাম আসছে পীর মুরিদি দিয়ে, কথা কান না, ওলিদেরকে দিয়ে ইসলাম এসেছে। ও ইসলাম কাদেরকে দিয়ে আসছে? ওলিদেরকে দিয়ে ইসলাম আসছে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এজন্য ইসলাম ওলিদেরকে দিয়ে আসছে, সবাইকে দিয়ে দুনিয়া হয়। একটা বাগানের ভিতরে যদি শুধু গোলাপ ফুল থাকে, তাহলে বাগান কি সুন্দর হবে? ওই বাগানে যদি গোলাপের সাথে গেঁদা থাকে, গেঁদার সাথে জবা থাকে, জবার থেকে
আরো অনেক 2, 4, 10 প্রকারের ফুল থাকে, তাহলে বাগান সুন্দর হয় না? আচ্ছা, একটা ঘরের ভিতরে কি একই রং থাকে না? ভিন্ন ভিন্ন কোয়ালিটি দিয়ে সৌন্দর্য দিয়ে একটা বাড়ি বানালে দেখতে সুন্দর দেখা যায়। কথা ঠিক আছে না? এই স্টেজটাও কিন্তু ওইরকম বিভিন্ন রং বেরং দিয়ে বিভিন্ন সিস্টেম করে সাজানোর কারণে সৌন্দর্য বাড়ছে। আল্লাহর দুনিয়াতে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত কাফের মাইরে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করে না। কে বলেন? আল্লাহ করে না কে? আল্লাহ করে না এই জন্য আল্লাহ ইচ্ছা করলে সবাইরই দুনিয়াতে মুসলমান বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে এখনই শয়তানরে ফিরাইয়া জেলখানায় বন্দি করিয়া জাহান্নামে আটকায় রাখতে পারে, কিন্তু শয়তান ছাইড়ে দিয়ে রাখছে কে? শয়তান যে ছাইড়ে দিয়ে রাখছে এটা হলো বান্দাদের জন্য পরীক্ষা। অন্য অন্য ধর্মের মানুষও আমাদের জন্য পরীক্ষা। কি কথা ঠিক আছে কিনা? ওই মানুষদেরকেও আল্লাহ সুযোগ দিছে যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকেও সুযোগ দিলাম, তোমরা মৃত্যু পর্যন্ত বুঝতে থাকো আমাকে পাও কিনা, আমাকে চিনো কিনা, আমাকে এক খুদা বলে মানো কিনা। এটা পরীক্ষা। এই জন্য সবাই নিতে দুনিয়া, সবার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে, সবার জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, জমিনে বাতাস দেয়, শস্য দেয়, সমল দেয়, সবাই দিয়ে দুনিয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এত সময় আপনাদেরকে নিয়ে এই কথাগুলি উপস্থাপন করলাম এই জন্য, এটা তরিকতের মজলিস। এখান থেকে তরিকতের ঘ্রাণ নেওয়া যাবে, তরিকার শিক্ষা নেওয়া যাবে। ওলি আল্লাহদের পথ এটা একেবারে নিরঙ্কুশ, লাশ শাখা লড়াই বা হকের রাস্তা। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ফুরফুরার হুজুর উনি কি ছোটখাটো ওলি ছিলেন? না। ওনার লকব হচ্ছে মুজাদ্দেদে জামান, অর্থাৎ জমানার মুজাদ্দিদ। একসাথে বলেন আল্লাহু আকবার। ওনার পীর ও মুর্শিদের নাম শাহ সুফি ফতে আলী রসুলে নমা রহমতুল্লাহ আলী। রসুলে নমা হচ্ছেন সেই রসুলে নমা যিনি মোরাকাবায় বসিয়া আল্লাহ রসুলের সাথে মুরিদের কানেকশন করাই দিতে পারতেন। একসাথে জোরে কন বলেন আল্লাহু আকবার। আমরা যারা আট্টুসি আছি, আমরা আপনারা ফুরফুরা জৈনপুর, আমরা সব একই সিলসিলা। ঘুরতে 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 যে মুজাদ্দিদ আল ফেসানি হইয়া, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী হইয়া, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি হইয়া, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হইয়া, একবারে 4টা রাস্তা দিয়ে একবারে সোজাসুজি হযরত আল্লাহ রসুল পর্যন্ত চলে গেছে। আপনি হিসাব করে দেখেন, সব পীর মুর্শিদের যত সবক আছে, সিলসিলা আছে, সবার গুড়া কিন্তু আল্লাহর নবী। কথা ঠিক আছে কিনা? তো এই বিদ্যা হচ্ছে ইলমুল কালব। একসাথে বলেন ইলমুল কালবের জ্ঞান। এই কালবের জ্ঞান আপনাকে অর্জন করতে হলে মাদ্রাসায়, মক্তবে, সেমিনারে, এখানে সেখানে আপনি পাবেন না, বই কিতাবের ভিতর আপনি পাবেন না। এই বিদ্যাটা আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আসে। ওলিদের মাধ্যম দিয়ে এই বিদ্যাটা আসে, এই শিক্ষাটা তাদের পথ দিয়ে আসে। আল্লাহ তাদেরকে দিয়ে এই রাস্তা আমাদেরকে বাতলাই দিয়ে আমাদেরকে শিখান। খুব মনোযোগ দিবেন। তো এই তরিকতের মাদ্রাসা হচ্ছে এক একজন পীর, এক একজন মাশায়েখের দরবার, দরগা, এটা হচ্ছে তরিকতের মাদ্রাসা। একসাথে বলেন কিসের মাদ্রাসা? তরিকতের মাদ্রাসা। মাদ্রাসাটাও 2 ধরনের, একটা শরীঈ মাদ্রাসা, যেমন এখানে খাজা মাইনুদ্দিন চিশতি সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা আছে। এখান থেকে ছেলেরা কোরআনের হাফেজ হবে এবং এলমে দিন, এলমে হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, সেই জন্য তারা দাখিল সেকশন পর্যন্ত এখান থেকে লেখাপড়া করতে পারবে, শিখার ব্যবস্থা আছে। আবার চিশতি সাহেবের এখানে বৈশিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদিরিয়া তরিকতের একটা সবক আছে, জিকির আছে, মারিফত আছে এবং কিছু ওজিফা কালাম আছে। এখান থেকে সেই ওজিফা কালামগুলি আদায় করার সুযোগ আছে। আচ্ছা বলেন তো, তরিকতের প্রথম সবক কি? হালাল খাবার না? একসাথে বলেন হালাল খাবার না? হালাল খাবার ছাড়া কোনো মুরিদ তরিকতের রাস্তা অতিক্রম করতে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ এই বিদ্যাটা শেখার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন খিজির আলাইহিস সালাতুস সালামের কাছে। হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম ছিলেন
শত শত হাজার হাজার বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। আমি ওনার জীবনী পড়তে যাই, আমি হিমশিম খাই গেছি। বলে হুজুর হিমশিম কেমন খাইলেন? আমি বুঝাই। তাফসীরের ভিতরে আসছে, তারিখের ভিতরে আসছে। মানে পাগল সাথে চলে। আচ্ছা, একটু বাচ্চাদেরকে সরাই দিতে হবে, ওরা পাগল চেতেছে, ওরা বুঝে নাই যে আমরা কারে চেতেছি। খুব মনোযোগ দেন। খিজির আলাইহিস সালামের জীবনী পড়তে যে আমি আশ্চর্য হয়েছি। উনি ছিলেন বাদশাহ যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহির উজির। আর বাদশাহ যুলকারনাইন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসহাক চলে গেলেন, ইসমাইল চলে গেলেন, ইয়াকুব চলে গেলেন, ইউসুফ চলে গেলেন। বর্তমান যে ইসরায়েল করে তারা বলে আমরা বনি ইসরাইল, আসলে তারা কিন্তু বনি ইসরাইল না। তারা হলো বারাইটিয়া রোহিঙ্গাদের মতো আশ্রয় কেন্দ্র হিসেবে, আশ্রয় হিসেবে তারা ওই জায়গা দখল করছিলেন। তারা মূলত বনি ইসরাইল না, বনি ইসরায়েলের কোন লোক তারা না। তারা হচ্ছে দখলদার, ডাকাত, ভূমিদস্যু। কথা বুঝছেন না আপনারা? তারা কি? ভূমিদস্যু, ডাকাত। বনি ইসরাইলের মূল ছিলেন হযরতে ইউসুফ, হযরতে ইসহাক আলাইহিস সালামের বেটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের দাদা ছিলেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বেটা, একজনের নাম হযরত ইসহাক আর একজনের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে আল্লাহর নবী আসছে। আর ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব আসছে। ইয়াকুবের নসলে ইউসুফ আসছে। ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু করে বনি ইসরাইলের ভিতরে ইয়াকুবের বংশধর থেকে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হাজার? ভালো করে বুঝেন, কত হাজার? ৭০,০০০। এই ৭০,০০০ নবীর ভিতরে, এই ৭০,০০০ নবীর ভিতরে, এই ৭০,০০০ নবীর ভিতরে একজন নবীর নাম হচ্ছেন মূসা আলাইহিস সালাম। ভালো করে বুঝেন। তাহলে কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম আর কোথায় মূসা আলাইহিস সালাম? মাঝখানে হাজার হাজার বছর। তো খিজির আলাইহিস সালামের জন্ম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানাতে। আর তিনি উজির ছিলেন বাদশাহ যুলকারনাইনের। তিনি সেই বাদশাহ যাকে আল্লাহ মাশরিকে এবং মাগরিবে, শিমালে এবং জুনুবে, পূর্ব এবং পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিলেন। আর তিনি সেই যুলকারনাইন বাদশাহ, পৃথিবীর যেখান থেকে সূর্য উদিত হয়, অর্থাৎ পৃথিবীর একবারে প্রথম শুরুর স্থান পর্যন্ত আল্লাহ ওনারা সফর করেছে। এবং যেখান থেকে সূর্য ডুবে যায়, দেখা যায় পৃথিবীর সেই শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহ ওনার তিনারে সেই পর্যন্ত নিছে, যা আজও পর্যন্ত বিজ্ঞান যাইতে পারে নাই। জোরে কন না, আরো জোরে। বাদশার নাম কি? বাদশাহ যুলকারনাইন। তিনি সেই বাদশাহ কোরআনের ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। সেই প্রাচীর কোথায় আছে বলবো? বলে দিয়ে যায়। সেই প্রাচীর আছে রাশিয়ার ককাসাস অঞ্চলে। ককাসাস অঞ্চল হচ্ছে পাহাড়ি দুর্গম স্থান, প্রচন্ড ঠান্ডা পড়ে, ওখানে কোনো মানব জাতি যায় না। একবারে জাপান, উত্তর কোরিয়ার থেকে কোনার থেকে শুরু করে রাশিয়ার একবারে কোনা দিয়ে উত্তর পূর্ব দিকে একবারে কোনা পর্যন্ত ককেশাস অঞ্চলে, এই অঞ্চলের পাহাড়ি বেষ্টিত অঞ্চলে সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ নির্মাণ করেছিলেন। সেই ইয়াজুজ মাজুজ হলো ওই অঞ্চলের মানুষ হবে। কিয়ামতের আগে তারা দুনিয়াতে বের হয়ে আসবে এবং পৃথিবীর কোনো সাগরের পানি তারা অবশিষ্ট রাখবে না, সব খাইয়ে শেষ করে ফেলবে। দুয়ে মানব জাতিকে তারা ধ্বংস করে দিবে। ১২০ হাত করে তারা লম্বা হবে, তাদের চুল থাকবে লাল লাল এবং তারা বিকট চেহারার অধিকারী হবে। মানব জাতির ভিতরে একটা অংশ। নূহ আলাইহিস সালামের ৩টা বেটা, একটা বেটার নাম হাম, সাম, ইয়াফেস, আর একটা ছিল কেনান। অত তো আপনি
কি বলে মহাপ্লাবনে ডুবে মরে গেছে। তো হাম সাম ইয়াফেসের বংশধর হবে ইয়াজুজ আর মাজুজ। ইয়াফেসের বংশধররা হচ্ছে কালো নিগ্রো, আর ইয়াফেসের বংশধর হবে ইয়াজুজ মাজুজ। খুব মনোযোগ দিয়ে, নূহ আলাইহিস সালামের সেই বংশধর হবে ইয়াজুজ মাজুজ। ওরা মানব জাতির একটা বংশধরই হবে, কিন্তু পৃথিবীতে নিকৃষ্ট হবে তারা। প্রিয় উপস্থিতি, তো খিজির আলাইহিস সালাম হচ্ছেন সেই জমানার মানুষ যখন বাদশা জুলকারনাইন তিনি তামাম পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়ে দিলেন। তামাম পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়ে দিয়েছিলেন। কোন কোন বর্ণনাতে আসছে উনি 1000 বছর পৃথিবী শাসন করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলেন, কত হাজার বছর? জায়গা আছে না না, 1000 বছর, 70,000 না। কত হাজার বছর পৃথিবী শাসন করছিলেন? 1000 বছর। তার নাম বাদশা জুলকারনাইন। আরেকজন বাচ্চা ছিলেন বাদশা নমরুদ, সেও পৃথিবীতে 1000 বছর দুনিয়া শাসন করছে, কিন্তু 400 বছর তার ভিতরে জুতার বাড়ি খেয়েছে। কত বছর? 400 বছর খাইছে জুতার বাড়ি। 1000 বছর শাসন করছে, কিন্তু জুতার বাড়ি 400 বছর খাইছে। 400 বছর তার মাথার উপর পিটাইতে হইতো, 400 বছর সে জুতা দিয়ে পিটনি খাইছে। ভালো করে শুনে যা। তো আল্লাহ জুলকারনাইনকে 1000 বছর পৃথিবীর শাসনের ক্ষমতা দিয়েছিলেন, সারা পৃথিবীর মালিক বানিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইনের প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। জুলকারনাইন সেই বাদশা যিনি আবে হায়াতের পানি পান করার জন্য রওনা দিয়েছিলেন। হযরত খিজির আলাইহিস সালামের সাথে নিয়ে জুলকারনাইন আবে হায়াতের পানি পান করার জন্য, যেই পানি পান করলে দীর্ঘদিন বেঁচে থাকা যায়, সেই পানি পানের জন্য হযরতে বাদশা জুলকারনাইন এবং খিজির ওই জমানায় রওনা দিলেন। কিন্তু ভাগ্যক্রমে হযরত খিজির আলাইহিস সালাম আগে গেলেন এবং আগে তিনি পানি পান করলেন। জুলকারনাইনের নসিবে হলো না, কিন্তু খিজির আলাইহিস সালাম সেই পানি পেয়ে গেলেন। এই জন্য আল্লাহ তার এতটা লম্বা হায়াত দিলেন। সেই লম্বা হায়াত থেকে, সেই জমানা থেকে তিনি মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত দুনিয়াতে নবীদের সাথে কথা বলছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পৃথিবীর বহু ওলিদের সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। বিশ্বাস হয় না? হয়। একসাথে কোন হয় না? হয়। যার হয় না সে কবে যে হুজুর তালি দেখান, আমার তো আর দেখানোর সুযোগ নেই। যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তারাই তো কিতাবে লিখে গেছে। কি কথা ঠিক আছে কিনা? আমি তো আর আমার সাথে দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য আমি তো আর বলতে পারতেছি না। ভাই তাহলে আপনারা আসেন, অমুক রবিবারের দিন আপনাদের সাথে খিজির আলাইহিস সালামের দেখা সাক্ষাৎ করে দিতেছি। আর এত সহজ ভাইবেন না যে খিজির আলাইহিস সালামরা আপনি দেখবেন। কারণ আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তুমি যে দেখবার চাও তা নামাজ দাও, তো বলবেন আল্লাহ তাহলে আমার জীবনে সব নামাজ নিয়ে যাও। তো আল্লাহ জিজ্ঞেস করে যে অক্ত কাজা করছো সেটা দাও। এরকম মুসলমান আমাদের এই ভিতরে আসেনি যে বলতে পারবো যে আল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজ জীবনে পড়ছি, এক ওয়াক্ত কাজা করিনি, এরকম মুসলমান আছে? আমরা পাবো না, খুব কম। এই কোটির ভিতরে 1-2 জন আছে কিনা সন্দেহ আছে। এরকম মুসলমান পাওয়া মুশকিল, বুঝলে? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। খিজির আলাইহিস সালামের পরিচয় দিতে দিতে বহু দূর পর্যন্ত আমি চলে গেলাম। বাদশা জুলকারনাইন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা শরীফ গাঁথতেছিলেন। কাবা শরীফ গাঁথতেছিলেন তখন বাদশা জুলকারনাইন বাদশা হয়ে গেছেন। নমরুদ ধ্বংস হয়ে গেছে, বাদশা জুলকারনাইন বাদশা ছিলেন, কাবা শরীফ বানাইতেছিলেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, তখন বাদশা জুলকারনাইন কাবা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি কি করো? বলে আল্লাহর ঘর গাঁথতেছি। বলে আল্লাহ আবার কে? জুলকারনাইন ডাক দেখে, আল্লাহ আবার কি? বলে তোমার রব আমার রব। তিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি তামাম সৃষ্টির সৃষ্টিকর্তাওয়ালা, তিনি খালিক, তিনি রব, তিনি রব্বুল আলামিন। তখন জুলকারনাইন ডাক দে বলেন, ইব্রাহিম
তোমার আল্লাহর কি দেখা যায়? কয় না, দেখা যায় না। খুদা দেখি না তো খুদা কেমনে মানবো? যুক্তি তো সুন্দর, কি কথা ঠিক আছে কিনা? এই যুক্তিটা কিন্তু এখনো নাস্তিকরা দেয় যে খুদা দেখি না তো খুদা কেমনে বিশ্বাস করব। এখন যুক্তি দিয়ে নাস্তিকরে জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি কি তোমার নিজেরে কোনোদিন দেখছো? কথা বুঝেন নাই মনে হয়? তুমি কি তোমার নিজেরে কোনোদিন দেখছো? বলে নিজেরে কেমনে দেখে? বুঝাই আপনারে। আপনার আমার চোখে আলো আছে না? যদি রুহু না থাকে চোখে কি আলো থাকবে? না। হাতে শক্তি আছে না? যদি রুহু না থাকে শক্তি কি থাকবে? তাহলে আমাদের মূল শক্তি কিন্তু রুহু। কথা ঠিক আছে কিনা? আমাদের মূল শক্তি কি? রুহু। রুহু আছে, সব আছে। রুহু নাই, কিচ্ছু নাই। তাহলে রুহু পাঠাইলো কে? আল্লাহ। রুহু নিয়ে যাবে কে?